বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের বিএসসি বিভাগের শিক্ষার্থীরা, অর্থাৎ সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা, যারা আপনারা যারা কেমিস্ট্রি 2 অর্থাৎ রসায়ন 2 নন মেজর পরীক্ষা দেবেন আগামী 10 তারিখে, তাদের জন্য মূলত আজকে আমি সাজেশন দেব, শর্ট সাজেশন, শুধুমাত্র পাস করার জন্য। এরপরে সাজেশন সম্পর্কিত আরো কিছু কথা আমরা ভিডিওর মাঝে বলবো। তো চলুন আমার কাছে এই মুহূর্তে আমি প্রশ্নটা নিয়েছি 2000। আমরা মূলত যে সাজেশনটা দেবো এখন, এটা 2021 সাল থেকে শুরু করে আমরা যদি শুরুটা দেখে এবং শেষটা দেখে 2014 সাল পর্যন্ত আছে। ঠিক আছে, এর থেকে আমরা পরীক্ষায় কম যেটা আসবেই 100% ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো মার্ক করে দেব। তো আমরা 2021 সালের প্রশ্নটা এটা, এবং ব্রিফ কোশ্চেন গুলো হচ্ছে যে আপনারা লাস্ট 2013 বা 2015 থেকে যদি 2021 সাল পর্যন্ত পড়েন, তাহলে দ্যাটস এনাফ, আপনারা কমন পাবেন। তো আমি এখন শর্ট এবং ব্রড কোশ্চেনের যেগুলো 100% ইম্পর্টেন্ট, ওগুলো আমি মার্ক করে দিচ্ছি। তো আমরা 21 সালে এটা প্রশ্ন, 21 সালের আমাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 2 নম্বর প্রশ্নটা, এরপরে 3, এরপরে 5, এরপরে হচ্ছে যে 6, এরপরে হচ্ছে 7, এরপরে 8, এরপরে 9, মাঝখান থেকে 4 নাম্বারটা কিন্তু স্কিপ করা হয়েছে। ঠিক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। এরপরে এখান থেকে আমরা যদি দেখি 2021 সালের গ বিভাগের জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 10 এর খ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট বলা চলে। এরপর হচ্ছে যে 15 নাম্বার এই প্রশ্নটার খ নাম্বারটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে 17 ক, এটা হচ্ছে যে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা 2020 সালের প্রশ্নতে চলে যাচ্ছি। এটা হচ্ছে 2020 সালের প্রশ্ন এই দিক থেকে। তো 2020 সালের প্রশ্ন এটা। তো এখান থেকে আমাদের যে শর্ট প্রশ্নের মধ্যে যেগুলো 100% ইম্পর্টেন্ট, এখান থেকে বলা যায়, এখান থেকে 4 নম্বর প্রশ্নটা এবং 6 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এখানকার যদি আমরা হচ্ছে যে ব্রড প্রশ্নগুলো দেখি, ব্রড প্রশ্নের মধ্যে আমাদের এখান থেকে 10 এর ক, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ব্রড প্রশ্নের মধ্যে। আম, এরপর হচ্ছে যে 11 পুরোটাই, 11 ক এবং খ দুইটা 100% ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য। এরপর হচ্ছে 12 খ নম্বর প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 13 ক নম্বর প্রশ্নটা, এরপরে হচ্ছে যে 15 নম্বরের খ নম্বর প্রশ্নটা। এখন আমি শুধুমাত্র যারা পাস করতে চান তাদের জন্য মূলত এই সাজেশনটা দিচ্ছি। এটা ফ্রি সাজেশন, পেইড সাজেশন, মাত্র 50 টাকা। ওইখানে আমাদের A+ পাওয়ার উপযোগী সাজেশন দেওয়া আছে, 3টা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, যেমন এগুলো 100% প্রশ্নগুলো তো আমি এখানে দিয়েই দিচ্ছি। ওখানে 99%, এরপর হচ্ছে 90% এই কোয়ালিটি অনুযায়ী প্রশ্নগুলো ভাগ করে দেওয়া আছে। তো প্রথমত যারা সাজেশনটা নেবেন তারা হচ্ছে যে 100% গুলো পড়বেন, এরপর হচ্ছে যে 99% গুলো, এরপরে 90% গুলো। তো তখন আপনারা যদি এই 3টা কম্বাইন্ডের প্রশ্নগুলো পড়বেন, তখন দেখবেন যে আপনার পরীক্ষায় শতভাগ কমন আসছে। ঠিক আছে, এবং পরীক্ষায় যদি কমন না আসে তাহলে আহ, আমাদের যে সাজেশনের ফি এর টাকাটা আমরা আপনাদেরকে রিটার্ন দেব। সাজেশন নিতে চাইলে আপনারা ভিডিওর কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে নক দিন, নক দিয়ে আমাদের কাছে সাজেশনটা নিতে পারেন। আর ব্রিফের জন্য বললাম যে লাস্ট 10 ইয়ার, তখন আমরা দেখি যে এটা হচ্ছে 2020 সালের প্রশ্ন থেকে আমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখি আমাদের 2019 সালের প্রশ্ন। 19 সালের খ বিভাগে তেমন আসলে 100% ইম্পর্টেন্ট প্রশ্ন নাই। তো এখানে গ বিভাগে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা দেখি, তো 20 সালের মধ্যে, আর যারা স্ট্যাটিস্টিক্সে আছেন তাদের বলবো যে স্ট্যাটিস্টিক্স বা যাদের আম, পরিবেশ রসায়ন সাজেশন লাগবে তারাও নিতে পারেন। সাজেশন আমাদের রেডি আছে। নিতে হলেও যে উপরে নাম্বার আছে, উপরে নাম্বারে যোগাযোগ করবেন। তো আম, 19 সালের খ 19 সালের খ বিভাগে তেমন প্রশ্ন নাই। 19 সালের গ বিভাগের জন্য যে প্রশ্নটা সেটা হচ্ছে যে 11 খ, এটা এটা দুঃখিত, 11 খ হবে এটা, 19 সালের 11 খ। এরপরে হচ্ছে যে 13 ক, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 19 সাল থেকে এই দুইটা। এখন আমরা 18 সালে চলে যাচ্ছি। 18 সালে আম, এটা হচ্ছে যে 18 সাল, এটা মূলত 18 সালের প্রশ্ন। 18 সালের আমাদের এখান থেকে যে 18 সালের জন্য আসলে খ বিভাগের তেমন গুরুত্বপূর্ণ 100% ইম্পর্টেন্ট প্রশ্ন নাই। এখান থেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ বিভাগের জন্য, সেটা হচ্ছে যে আমাদের 10 এর ক, এইটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষার জন্য, 100% ইম্পর্টেন্ট বলা চলে। ঠিক আছে, এখন আমরা 17 সালের প্রশ্নতে চলে যাচ্ছি। 17 সালের প্রশ্ন, এটা 17 সালের প্রশ্ন। তো 17 সালের প্রশ্ন থেকে আমাদের খ বিভাগের জন্য, অর্থাৎ
খ বিভাগের জন্য আমাদের শর্ট কোশ্চেনের জন্য যেটা আমাদের পড়া লাগবে সেটা হচ্ছে যে এখান থেকে 4 নাম্বার প্রশ্নটা। কার্বন এবং সিলিকনের বৈসাদৃশ্য সমূহ লিখো। এবং এখান থেকে যে আমাদের গ বিভাগের জন্য যেটা পড়া লাগবে সেটা হচ্ছে যে 16 ক, এরপরে হচ্ছে যে 17 ক। ঠিক আছে? এইটা আমাদের পড়া লাগবে। এরপর আমরা 2016 সালের প্রশ্নতে চলে যাচ্ছি। 2016 সালের প্রশ্ন এখান থেকে আমাদের আম খ বিভাগের জন্য কোনো প্রশ্ন নাই। গ বিভাগের জন্য একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে 11 নাম্বারের খ। এটাই কিন্তু 100% ইম্পোর্টেন্ট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে খুবই কম করে প্রবলেম দেওয়া হইলো। এটা হচ্ছে যে আমাদের পাস করার জন্য। এখন আপনারা যদি পাস করার জন্য প্রশ্ন পড়ে যান তাহলে পরীক্ষায় আপনাদের, যেহেতু পরীক্ষাটা হবে আপনাদের 80 মার্কের, তো 80 মার্কের মধ্যে থেকে আপনারা এখান থেকে আমি যে সাজেশনটা দিলাম এখান থেকে ন্যূনতম পক্ষে আপনারা 30 থেকে 35 বা 40 নাম্বার আপনারা তো 40 নাম্বার প্রশ্ন সিওর পাবেন। ব্রিফগুলো যদি সহ হিসাব করি তাহলে 40 থেকে 45 নাম্বারের মধ্যে মতো প্রশ্ন পাবেন। আর পাস করার জন্য লাগে, আপনারা জানেন যে 35 থেকে 40 মার্কের মতো লাগে আরকি। 35 মার্ক হলেই এনাফ। তো আপনারা যারা পাস করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই সাজেশন, যারা পেইড সাজেশন নিতে চান উপরে যে নাম্বারে আছে, উপরে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাম্বারটা। আপনারা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে সাজেশন নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।